আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। কেএস দাওয়ান ব্লগের সবাইকে স্বাগতম। তো আজকে আমি নতুন বছরের এই যে নতুন আম আজকে কিনে নিয়ে আসছি। এই আমটা দিয়ে, নতুন আম দিয়ে আমি এই লতিটা রান্না করব। আম লতির তরকারি। তো এখানে যে চিংড়ি মাছ কেটে নিয়েছি, এখানে মরিচ আর জিরা একসাথে বেটে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা কেটে নিয়েছি। তো আজকে আমি এই লতিটাকে এই আম দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। আর লতিতে একটু টক জাতীয় কিছু দিলে অনেক ভালো লাগে খেতে। তো এখন আমি আমটাকে কেটে ফালা ফালা করে কেটে নেব। আর আমার লতি তো কাটা হয়ে গেছে, এখন লতিটাও ধুয়ে নেব। আর হচ্ছে এখন আমি আগে সবগুলো গুছিয়ে নেই, তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো আগে আমি এগুলো কেটে নেই। তো এই যে আমি আমার আমগুলো কেটে নিয়েছি সুন্দর করে ফালা ফালা করে, এখানে লতিটাও ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো এখন আমি রান্নায় চলে যাব। কড়াইয়ে নিয়ে নিয়েছি, এখন আমি আমার লতি তরকারিটা রান্না করব। আম দিয়ে লতি তরকারি। প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন গরম চলে আসছে, এখন যত পরিমাণ টক জাতীয় খাবার রান্নার সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তো পেঁয়াজটা, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো ফেলে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো। তো যা বলতেছিলাম, এখন গরমের দিন চলে আসছে, আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। সেজন্যই আমি এই আমের নতুন বছরে এই আমগুলো দিয়ে লতি রান্নাটা চিন্তা করলাম। আর এমনিতেও গরমের দিনে এই কাঁচা আম দিয়ে ডাল, কাঁচা আম দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, এভাবে লতি বা যে কোনো কিছুতে কাঁচা আম দিয়ে যদি রান্না করা হয় খুবই ভালো লাগে খাবারের সাথে খেতে। আমের টকটা খুব ভালোভাবে মিশে যায়। তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়েছে, এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে আস্তে আস্তে ভেজে দেবো। তো সাথে সাথে আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচ বাটা আর হচ্ছে জিরে বাটা, দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের একটু পেস্ট। তো একবারে আমি আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, লবণ সব একসাথে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। আর বাটা মশলা দিয়ে এই লতি রান্না করলে খুবই ভালো লাগে। আবার কলা পাতায় লতির পাতুরি, আম দিয়ে লতির পাতুরিটাও খুব ভালো লাগে। তো ওই লতির পাতুরি মাটির চুলায় ছাড়া খেয়ে মজা পাবো না। তো যদি গাজীপুর যাই অবশ্যই আপনাদের সাথে সেই লতির পাতুরি রান্নাটা শেয়ার করব, দেখাবো। খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমি গাজীপুর গেলে আমার কাকিমণি আমাকে করে খাওয়ায়, খেতে খুবই দারুণ হয়। তো আমি খুব সুন্দর করে আগে এই মশলাটা কষিয়ে নেব। তো এই যে খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, এখন আমি লতিগুলো দিয়ে দিলাম। লতিটা একদম দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। আমটা আমি আরও পরে দেবো, এখনই দেবো না। ঢাকা দিয়ে এখন রেখে দেবো। তো নাড়াচাড়া দিয়ে দেবো কষানোর মাঝখানে। একটু ভালো করে কষিয়ে নেব যাতে অনেকটা এখানে সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন লতিটা আমার কষানো অনেকটা হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, গ্রানটা যে কি অসাধারণ বের হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এভাবে বাটা মশলা দিয়ে বাসায় একটু রান্না করে ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই অমায়িক হবে। খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও অনেক সুন্দর একটা কালার আসবে। দেখেন আমি কিন্তু সবগুলো বাটা মশলা দিয়ে রান্না করেছি, কষানোর সময় কিন্তু আমি কোনো পানি দিয়েছিলাম না। তাও দেখেন কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে লতিটা সেদ্ধ হয় সেজন্য। আর আমি আর এর থেকে বেশি পানি দেবো না, কারণ আমি তো আর ঝোল ঝোল রান্না করবো না। এটা হবে একদম পুরো শুকনো শুকনো, মাখা মাখাও না, পুরো শুকনো শুকনো হবে। তো এই যে এখন আমার এই যে নতুন আমগুলো আমি এইভাবে দিয়ে দেবো যাতে এই আমগুলো গলে না যায় আর আম থেকে বেশি টকটা না বের হয়। এগুলো এরকম আনামানামি থাকবে, একদম পুরো আস্তে আস্তে থাকবে, ঠিক আছে, যাতে এগুলো আলাদা করে কামড়িয়ে খেতে গেলে সুন্দর একটা টক ভাব বের হয়, কিন্তু লতিতে যাতে টক ভাব না বের হয়। আর যারা লতিতে টক ভাব খেতে চান তারা তাহলে কষানোর মধ্যে দিয়ে দিবেন, তাহলে আমটা গলে যাবে, লতির সাথে একদম মিক্স হয়ে যাবে।
তো আমি এই যে এইভাবে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর আমের কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি টক একটা ভাব, সেই একটা সেন্ট বের হয়েছে লতি থেকে। তো আমি কিন্তু লতিটা নাড়াচাড়া করব না। এখন যদি আমি লতিটা নাড়াচাড়া করতে যাই তাহলে কিন্তু লতিটা ভেঙে যাবে, যার জন্য আমি কোনো নাড়াচাড়াই করব না। এইভাবে একটু দেখে যাব যাতে নিচে লেগে না যায়। তো এইভাবে দেখতে থাকবো, কিন্তু কোনো নাড়াচাড়া দেবো না। নাড়াচাড়া দিলে কিন্তু লতিটা ভেঙে যেতে পারে। আর হচ্ছে আমগুলো গলে যেয়ে তারপর একসাথে মিশে যাবে, তাহলে বেশি টক হয়ে যাবে, যেহেতু আমটা টক আম, মিষ্টি আম না। দেখেন কি সুন্দর টকবক করতেছে, কালারটাও কিন্তু খুব দারুণ একটা কালার আসছে। তো একদম রেডি হয়ে গেছে আমার আম দিয়ে লতি রান্না। এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে। দাঁড়ান একটা বাটিতে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে একদম রেডি হয়ে গেছে আমার ফুল এই যে আম দিয়ে লতির তরকারি। তো খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। উপর দিয়ে আমি একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে সম্পূর্ণ রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। দেখতে তো খুবই দারুণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা জানাবেন। আর খেতে কেমন হবে অবশ্যই আমি পরে জানাবো। কিন্তু দেখে তো খুব ভালোই মনে হচ্ছে, আর যেহেতু বাটা মশলা দিয়ে রান্না, খেতেও খুব ভালোই হবে। তো এই যে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।